হচ্ছে চমক চমক দেখবো আমরা। সো পড়াশোনা কিন্তু আজকে করাবো না, হ্যাঁ পড়াশোনা করাবো না। সো জাস্ট আমরা একটু দেখবো। এই যে দেখো কি আসছে, এটা কি আসছে দেখো, এটা কি চলে আসলো, কি আসছে দেখো। তোমাদেরকে বললাম না যে তোমরা কি কখনো ভাবছো যে তোমাদের কি হতে পারে? আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও, হ্যাঁ কাইন্ডলি একটু জানাও, কমেন্ট করে একটু জানাবো আমাকে, আমি একটু দেখে নিই যে আসলে কমেন্ট করতেছো কিনা তোমরা। সো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানিও, হ্যাঁ একটু জানাবো, একটু কাইন্ডলি জানাবো, তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি আমি। সো একটু জানাও। ওকে ঠিক আছে। আপনি কেমন আছো ভাই একটু বললো। হ্যাঁ সিনথিয়া তুমি কি জয়েন করছো? জয়েন করে ভাইকে একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা। আর বোর্ড সবকিছু ইজ এন্ড এভরিথিং ঠিক আছে কিনা একটু একটু বললো, হ্যাঁ একটু বললো। কারণ আমি একা, একেবারে একা। আমার হচ্ছে যে হেল্পিং হ্যান্ড আমার ফ্রেন্ড আছে ও হচ্ছে না আজকে, সো আমি একা। তবুও তোমাদের কথা দিয়েছিলাম তাই আজকে ক্লাসটা শুরু করলাম, ঠিক আছে? একটু বললো আমাকে। ওকে ঠিক আছে ঠিক আছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইলে কিন্তু এই ওরিয়েন্টেশন ক্লাসটা আমার পেজ থেকে নিতে পারতাম, কিন্তু কেন নেই নাই সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ তোমরা হচ্ছে আমাকে বিশ্বাস করে আমার সাথে যুক্ত হয়েছো। তো এই সুযোগটা তো আমি হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে দিব না, সবাইকে দিব না। সো ওরিয়েন্টেশন ক্লাসটা হবে তোমাদের সাথে আমার, আর আজকে হইতেছে যেটা শিখাবো, ঠিক আছে? এইটা হচ্ছে তোমরা, আমি আশা রাখছি পূর্ববর্তী কখনো তোমরা হচ্ছে শিখো নাই। সো আমি বলছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদের জন্য একটা মানে কি বলে একটা খুবই আশ্চর্যজনক জিনিস আমি রাখছি, ঠিক আছে? সো একটু দেখো রাফিদি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো ওকে, এখন দেখো ভাইয়া তোমাদের জন্য কি নিয়ে আসছি। হ্যাঁ এখন দেখো তোমাদেরকে আমি কি বলছি যে তোমরা হচ্ছে সারা জীবন কিন্তু ইংলিশ পড়ে বড় হয়েছো, হ্যাঁ কিন্তু কখনো ভাবো নাই যে ইংরেজির একটা ফুল ফর্ম হতে পারে। সো প্রীতম ভাইয়া তোমাদের জন্য ইংরেজির একটা ফুল ফর্ম বানাইছে, ঠিক আছে? সো এইটা একটু দেখবো আমরা আজকে শিখবো, হ্যাঁ। আর তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে একটু বলবা কলেজে গিয়া যে এই তোরা যে ইংলিশ পড়িস, তো ইংলিশের একটা ফুল ফর্ম হইতে পারে, এটা কখনো ভাবছিস? ঠিক আছে, তো একটু বললেন আপনারা। হ্যাঁ এখন দেখেন যে ইংলিশের হচ্ছে কি, ইংলিশে কয়টা লেটার আছে একটু দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো 7টা লেটারেরই আমরা হচ্ছে ফুল ফর্ম দেখবো, দেন হচ্ছে ইংরেজির একটা টোটাল ফুল ফর্ম আমরা সেটা হচ্ছে দেখবো। তো চলেন আমরা একটু দেখে নিই, হ্যাঁ একটু দেখে নিই। আর আপনারা একটু আমাকে জানাবেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে, ঠিক আছে? একটু ফিডব্যাক দিবেন, আমি আশা রাখছি আজকের ক্লাস আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? আর কাইন্ডলি একটু বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। এখন দেখেন প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা দেখতেছি ই, হ্যাঁ ই। ইংলিশের প্রথমে আমরা কি দেখি, ই দেখি না? এখন ই এর একটা ফুল ফর্ম করেছি, দেখেন ই এর ফুল ফর্ম কি? ইজি। ইজি অর্থ আপনারা সবাই জানেন, তাই না? ইজি অর্থ আপনারা সবাই জানেন। ইজি অর্থ কি? সহজ। বোঝা গেছে? ইজি অর্থ কি? সহজ। আমরা ই এর ফুল ফর্মটা পেলাম, তারপর আমরা দেখব হচ্ছে কি ই এর পরে কি আসে। ই এর পরে আসে হচ্ছে এন। সো এন ফর হচ্ছে কি? নিট। নিট মানে কি? সুন্দর, ঠিক আছে? নিট মানে কি? নিট। এটা দেখেন ই ফর দেখলাম হচ্ছে ইজি, আর এন ফর হচ্ছে নিট। নিট অর্থ কি? সুন্দর। নিট অর্থ সুন্দর। তাহলে কি পেলাম? ইজি এন্ড নিট। দেন দেখেন তারপরে কি আছে, তারপরে কি? জি। হ্যাঁ জি, জি ফর আমরা কি পেয়েছি দেখেন, একটু একটু দেখেন। জি ফর আমরা হচ্ছে পাইছি কি? জি ফর গ্লিভ। গ্লিভ অর্থ কি? সাবলীল, ঠিক আছে? তাহলে আমরা তিনটা পাইলাম, ই তে হচ্ছে ইজি, এন এ হচ্ছে নিট, আর জি ফর হচ্ছে গ্লিভ অর্থাৎ সহজ পেলাম। তারপরে কি পেলাম? নিট অর্থ কি? সুন্দর, আর জি ফর গ্লিভ অর্থ কি? সাবলীল। সো তিনটা পেলাম। এবার হচ্ছে দেখি নেক্সট, ঠিক আছে? নেক্সট একটু দেখবেন আপনারা, একটু তো প্রথম সো একটু 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 প্রবলেম হচ্ছে। দেখেন তারপর দেখেন তারপরে কি আছে? এল। এল ফর কি? এল ফর হচ্ছে এল ফর কি? এল ফর হচ্ছে কি? লার্ন। লার্ন অর্থ কি? উপলব্ধ। হ্যাঁ উপলব্ধ। দেন দেখেন দেন লার্ন এর পরে কি? লার্ন এর পরে হচ্ছে আই। আই ফর ইন্টারেস্টেড অর্থ কি? কৌতূহলী, ঠিক আছে? আপনারা কি বোর্ড হচ্ছেন নাকি যে আমরা তো বড় হয়ে গেছি কিন্তু ভাইয়া কি করতেছে একটা একটা করে দেখাই দিচ্ছে। সো একটু বোর্ড না হই, হ্যাঁ একটু রিল্যাক্স দেখি আমরা। সো নতুন জিনিস শিখতেছি তো কখনো তো ভাবেন না এটা যে হতে পারে। সো একটু বোর্ড না হই, আমরা দেখি, হ্যাঁ একটু দেখি। আর যদি হচ্ছে মানে কেমন লাগতেছে ভাই একটু জানাই, হ্যাঁ একটু জানাই, একটু জানাই আজকের ক্লাসটা কেমন লাগতেছে।
সরি আমি একটু আচ্ছা, তারপরে তোমরা একটু জানাও যে আজকে ক্লাসটা হচ্ছে কেমন লাগতেছে। তারপরে দেখো এস ফর এস ফর এস ফর স্টাডিয়াস, অর্থ কি? অধ্যয়নশীল। এস ফর স্টাডিয়াস। দেন দেখো দেন কি? এইস। হ্যাঁ, এইস। ইংলিশে কি এইস লাগে না? ইংলিশ লিখতে এইস তো লাগে, অবশ্যই লাগে এইস। হ্যাঁ, অবশ্যই এইসটা হচ্ছে কি আমাদের লাগে। এইস ফর কি? এইস ফর হচ্ছে হোর্ড। হোর্ড অর্থ কি? ভান্ডার। ঠিক আছে, এই ভান্ডার হচ্ছে আমি স্কুলে থাকতে আমার ফ্রেন্ডকে আমরা হচ্ছে ভান্ডার বলে মানে কি বলে তোমরা মজা করো না তো, ওরে ভান্ডার বলে আমরা মজা করতাম, তো ওরে ইংলিশে বলতাম হোর্ড। ঠিক আছে, ওইখান থেকে এই শব্দটা নিয়েছি। আর এটা হচ্ছে আমি এখন বানাইনি, আমি হচ্ছে যখন এসএসসি পরীক্ষা শেষ করছিলাম আর কি, 17ই আগস্ট আমার মনে আছে, ওই দিন রাতে আমি ভেবে ভেবে হচ্ছে তোমার বেডে বসে এটা মেক করছিলাম যে সবকিছু পূর্ণরূপ থাকলে তাহলে তো ইংলিশের একটা ফুল ফর্ম হতে পারে, তখন হচ্ছে এটা বানাইছিলাম। বুঝতে পারছো? তো দেখো তাহলে কি আমরা হোর্ড পাইলাম। হ্যাঁ, এইচ এর জন্য হোর্ড পেলাম। এখন দেখো তাহলে কি আমাদের একটা কমপ্লিট সেন্স হয়ে গেল যে ইংলিশের ফুল ফর্ম কি। ঠিক আছে, এখন আমরা একটু আপনারা একটু দেখেন। হ্যাঁ, এখন একটু দেখেন যে এখন টোটাল ইংলিশের ফুল ফর্মটা দেখবেন। এতক্ষণ তো আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে দেখেছি, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মানে ফুল ফর্ম দেখেছি। এখন হচ্ছে ইংরেজি ফুল ফর্মটা আমরা হচ্ছে কি দেখবো। আর তোমরা একটু বললো যে ভাই ক্লাস আজকে কেমন লাগতেছে। হ্যাঁ, একটু বললো তোমরা যে ক্লাস কেমন লাগতেছে। যেহেতু প্রথম ক্লাস, তো একটু বললো, খারাপ লাগলেও বলবা ভাইকে, আর ভালো লাগলেও বললো যে ভাই ঠিক আছে ক্লাস। ঠিক আছে, এখন দেখো যে তাহলে কি দাঁড়ালো। দেখো ই ফর ইজি, এন ফর নিট, জি ফর গ্রিফ, এল ফর লার্ন, আই ফর ইন্টারেস্টেড, এন্ড এস ফর স্টাডিয়াস, এন্ড এইচ ফর হোর্ড। তাহলে কি আমরা হচ্ছে ইংলিশের একটা ফুল ফর্ম পেয়ে গেলাম। ইংলিশ, হ্যাঁ, কি ইজি, নিট, গ্রিফ, লার্ন, ইন্টারেস্টেড, স্টাডিয়াস, হোর্ড। ঠিক আছে, আর বাংলাটা দেখো একটু সহজ, সুন্দর, সাবলীল, উপলব্ধ, কৌতূহলী, অধ্যয়নশীল, ভান্ডার। ঠিক আছে, বোঝা গেছে? তোমরা হচ্ছে আমি একটু সরতেছি, একটা স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নিও। কেমন? একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আমি হচ্ছে সরে গেছি, আমি সরে গেছি, তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও। না, ওকে ওকে, তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে ইংলিশের ফুল ফর্ম জেনে গেছি। সো তোমরা যদি আগে জেনে না থাকো তাহলে ভাইয়াকে তোমাদের গিফট করতে হবে। হ্যাঁ, গিফট করতে হবে ভাইয়াকে। ভাইয়া নতুন জিনিস শিখাইছে না, তো ভাইয়াকে হচ্ছে কি করবা? গিফট করতে হবে। মনে থাকবে ভাইয়া কিন্তু গিফট লাগবে। হ্যাঁ, তোমরা কি গিফট চাও? তোমাদের গিফট লাগবে? নতুন জিনিস শিখাইছি, ভাইয়াকে তো একটা গিফট দিতেই পারো। হ্যাঁ, নতুন জিনিস শিখাইছি না একেবারে। তাহলে কি আমরা হচ্ছে কি জানলাম? তোমার ইংলিশের ফুল ফর্ম জানলাম। বুঝতে পারছো? ও এইটা হইতেছে আমি হচ্ছে যখন বানাইছিলাম ওই তোমার স্লাইডটা বানাইছিলাম তখন আর কি। হ্যাঁ, তো ভাইয়ের হচ্ছে কি আছে, ভাইয়ের একটু বলে দিই, হয়তো তোমরা জানো ভাইয়ের হচ্ছে কি রিটেনের জন্য একটা বই আছে, যেটা হচ্ছে তোমাদেরকে আমি দিতেছি। তো বইটা হচ্ছে আমি কালকে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কালকে শুক্রবার তো, আমি হচ্ছে সময় পাই না, আর আমার হচ্ছে যে কাজ করে হচ্ছে আমার বাসায় নাই, আমি এখন হচ্ছে একা, তো ওরে দিয়ে আমি পাঠাইতে পারতেছি না। তো আমি নিজে খুবই দুঃখিত। আমি চেষ্টা করবো আগামীকালকে তোমাদের বইগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা হচ্ছে তোমাদেরকে আমি দিচ্ছি একদম কি, আমার প্রত্যেকটা বইয়ের দাম আমি হচ্ছে এডমিশন টাইমে 250 টাকা করে বিক্রি করছিলাম, বাট তোমাদের কোর্সে এনরোল করার কারণে কি আমি একেবারে ফ্রিতে দিয়ে দিচ্ছি বইটা। বুঝতে পারছো? যেটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেনের ক্ষেত্রে খুব একেবারে মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ তোমরা যদি আমার পেজে একটু ঘুরে দেখো বা তোমাদের দেখাবো এখন, হ্যাঁ, অনেক কমন করছে। সো ইনশাল্লাহ সামনের দিকে তোমাদের এই বই থেকে আমি পড়াবো ইনশাল্লাহ, যেহেতু কথা দিছি। সো তোমাদেরকে তো আমার পড়াইতে হবে ইনশাল্লাহ। সো দেখো আমরা হচ্ছে নতুন একটা জিনিস শিখে গেলাম। বুঝতে পারছো? যে ইংলিশের ফুল ফর্ম, ইংলিশের ফুল ফর্ম। সো আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে চলে যাচ্ছি। ওকে, ডান। আমাদের হচ্ছে ইংলিশের ফুল ফর্ম জানা শেষ, আমরা নতুন জিনিস শিখছি। তো ভাইয়া তোমাদেরকে বলা দিছিল যে ওরিয়েন্টেশন ক্লাসে নতুন একটা জিনিস শিখাবে, তো এইটা ছিল হচ্ছে নতুন জিনিস। এখন হচ্ছে আমরা একটু অন্য আলাপ আলোচনা করবো। কি বলতেছো তোমরা দেখি? ওকে, ডান। আফ্রিদি, তুমি ফুল টাইম ক্লাসে আসো, ধন্যবাদ ভাইয়া। আর হচ্ছে যারা হচ্ছে তোমার কি বলে লাইভে জয়েন করতে পারো নাই, তো কেন করো নাই সেটা হচ্ছে ভাইকে জানাই দিবা, মনে থাকে যেন। হ্যাঁ, আরেকটা তোমাদের জন্য আরেকটা, আজকে যেহেতু প্রথম ক্লাস, তো তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, আরেকটা